পুরী। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে পুরী হলো সেকেন্ড হোম। এই পুরী আমরা এবারে গেছিলাম 2 রাত 3 দিনের জন্যে। এই 2 রাত 3 দিনে আমরা কিভাবে পুরী ঘুরেছি, কি খেয়েছি এবং কতটাই বা খরচ হয়েছে সবই নিয়ে আমি চলে এসেছি আরাত্রিকার দুনিয়ায় আপনাদের দেখাতে। আমার পরপর ভিডিও আসবে পুরী সংক্রান্ত। আজ পুরী সংক্রান্ত আমার প্রথম ভিডিও, যেটি হলো পুরী ব্লগের প্রথম পার্ট। এতে আমি দেখাবো আমার ট্রেন জার্নি থেকে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার দৃশ্যগুলো। তো বন্ধুরা, এবারে আমরা গেছিলাম শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটি শিয়ালদা থেকে ছাড়ে সোম, বুধ, শুক্র রাত 8টায় এবং পুরীতে পৌঁছে দেয় ভোর 3:55। 4 মাস আগে পুরীর টিকিট কেটেছিলাম, কিন্তু আরাত্রিকার বাবা ছুটি পায়নি বলে যাওয়া হয়নি। মন খুবই ভারাক্রান্ত ছিল, ওই জন্যে এবারে 1.5 মাস আগে টিকিট কেটেছি, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। ওই জন্যে আমাদের তৎকাল কেটে জার্নি করতে হয়েছে, কারণ আরাত্রিকার বাবা ছুটি ঠিক থাকে না, আর টিকিটেরও তো ঝামেলা আছে, আপনারা জানেন। তো আমি একটা কথা মানি, জগন্নাথ দেবের যদি আশীর্বাদ থাকে তাহলে পুরী ভ্রমণ আপনাদের ভালো হবে, জগন্নাথ দেবের দর্শনও আপনারা পাবেন। তো চলুন আজ শুরু করি আমার পুরী ভ্রমণের জার্নি। লোকাল ট্রেনে আমি আর আরাত্রিকা যাচ্ছি শিয়ালদা স্টেশনে। সেখানে আরাত্রিকার বাবা ডিউটি থেকে এসে আমাদের জন্য অপেক্ষা করবে। চলে এসেছি শিয়ালদায়। এবারে যাব ট্রেনে। যথারীতি ট্রেনে আমাদের সিটে আমরা চলে এসেছি। এই যে আমাদের সিট। আরাত্রিকা ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছে। এটা ওর প্রথম রাতের জার্নি। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 8টা তো 8টা। তো ট্রেন চলতে শুরু করেছে। এবার রাতের ভিডিও এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হবে। হাই বন্ধুরা, দেখো আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে গেছি। ঠিক রাইট টাইমেই কিন্তু নামিয়ে দিয়েছে, ছেড়েছেও রাইট টাইমে, নামিয়েছেও রাইট টাইমে। এখন বাজে 4:10 মতো। আমরা পৌঁছে গেছি পুরীতে। এই দেখো বাইরে বেরিয়ে একটা টোটো করে নিয়েছি। টোটোটি 120 টাকা নিয়েছে। আমরা শেয়ারে গেছি এবং টোটো পুরো আমাদের হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দেবে বলেছে। হোটেলের সামনে চলে এসেছি। আরাত্রিকার বাবা হোটেলে ফোন করছে, কারণ এখন 4:30 বাজে, হোটেল তো খোলে না। তো যদি ওরা রেডি করে ফেলে তাহলে আমরা ঢুকে যাব। ও সি বিচের ধারে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম সমুদ্রের স্নিগ্ধ হাওয়া। চলো এবারে হোটেলে যাই এবং তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। সরাসরি সি বিচ থেকেই আবার দেখাতে শুরু করলাম। আমরা চলে এসেছি সকালে। এখানে হালকা টিফিন করব, সমুদ্র স্নান করব, তারপর জগন্নাথ মন্দিরে পূজা দিতে যাব। আরাত্রিকা খেয়েছে এখানে ম্যাগি, আর আমরা একটু ইডলি খেয়ে নিয়েছি, কারণ আরাত্রিকা ইডলি খায় না। হেলদি খাবার বাচ্চারা বেশিরভাগই খেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো যা হোক, আমরা তো ইডলি খেলাম আর আরাত্রিকা খেলো ম্যাগি। কিন্তু একটা 7 টাকার ম্যাগি সি বিচের ধারে বানিয়ে দিল 20 টাকায়। আমাদের উপায় ছিল না বলে খেয়েছি। তোমরা যারা যাবে না খাওয়াই ভালো, এত টাকা দিয়ে। তোমরা যারা রান্না করে খাবে তারা বাড়িতেই ম্যাগি ট্যাগি বানিয়ে নিতে পারবে। আমরা যেহেতু 3 দিনের জন্য গেছি, রান্নার কোনো ব্যাপার ছিল না, তাই আর মানে কোথায় আর খুঁজিও নি। সারা রাত জার্নি করে আমরা এখান থেকেই ম্যাগিটা কিনে ওকে খাইয়ে দিয়েছি। করে নিলাম সমুদ্র স্নান। এবারে চলে যাব আমরা হোটেলে, গিয়ে রেডি হব। চলে এসেছি হোটেলে, সবাই রেডি হচ্ছি। দেখো বাবা আর মেয়ে হলুদ পোশাক পরে রেডি। আমিও একটি হলুদ শাড়ি পরে নিয়েছি। যাব জগন্নাথ মন্দিরে। হোটেলের সামনে থেকেই বাসগুলো ছাড়ে, তাই এই বাসে উঠে পড়লাম। বাসের ভাড়া নিয়েছিল 15 টাকা এবং সময় নিয়েছিল আধ ঘন্টা। বাসের জার্নি খারাপ না, গরমও কম ছিল, তাই বাসে করেই আমরা চলে গেলাম। কারণ এখানে টোটো ভাড়া অতিরিক্ত বেশি। টোটো উঠলেই বলছে 150 টাকা।
তো আমরা কিন্তু বেশিরভাগই এই বাসে করেই জার্নি করেছি। দূরে দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, আর আমাদেরকে খানিকটা পেছনে, খুব বেশি পেছনে নয়, খানিকটা পেছনে নামিয়ে দিল। জয় জগন্নাথ বলে এবার আমরা সবাই মিলে এগিয়ে চলবো মন্দিরের দিকে। আমাদের পান্ডা ঠিক করাই ছিল, কিন্তু পান্ডাকে ফোন করতে উনি বললেন বিকালে আসতে, ভালো দর্শন করা যাবে। তা আমরা বললাম চলে এসছি। ওই জন্য আমাদের দক্ষিণ দুয়ারে হেঁটে হেঁটে যেতে বললো, কিন্তু আমরা আমাদের বোঝার ভুলের জন্যে আমরা উত্তর দুয়ারে গিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু সেখান থেকে বললো এটা উত্তর দুয়ার, আপনাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। উত্তর দুয়ারে গেছি, ঘুরে ঘুরে পুরো দক্ষিণ দুয়ারে যেতে হয়েছে, অনেকটাই হেঁটে যেতে হয়েছে। তো একদিকে ভালোই হয়েছে, পুরো মন্দিরটার চারদিকে চক্কর লাগানো হলো। তো বন্ধুরা, তোমরা জেনে থাকবে যে পুরী ধাম কিন্তু 4 ধামের একটি ধাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ খাবার খান, তাই জন্যে এই জগন্নাথ মন্দিরে কিন্তু 56টা ভোগ ভগবানকে প্রতিদিন অর্পণ করা হয়। আর এখানে কিন্তু প্রত্যেক দিন জনসাধারণের জন্য মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকে। এবারে কিন্তু আমরা গিয়ে সেই মহাপ্রসাদ আস্বাদন করেছিলাম। ইচ্ছা ছিল আগের বারে গিয়েই খাবো, আগের বার সম্ভব হয়নি। তো এবারে আমরা গিয়ে মন্দিরে বসে অপেক্ষা করে দর্শন করে মহাপ্রসাদ খেয়ে তারপর কিন্তু এসছি। কথা বলতে বলতে প্রায় আমরা দক্ষিণ দুয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে আমাদের লোক দাঁড়িয়ে আছে, আমাদেরকে ভেতরে নিয়ে যাবে এবং আমরা পূজা দেব। এই যে চলে এলাম দক্ষিণ দুয়ারের দিকে। এবারে আমার ভিডিও আর ভেতর পর্যন্ত হবে না, কারণ তোমরা জানো চপ্পল আর ফোন নিয়ে ভেতরে ঢোকা বারণ। তাই মহাপ্রসাদ খাওয়ার দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে বন্ধুরা, এখন কিন্তু বাজে বিকাল 4:30। আমরা কিন্তু ভেতরে ভিডিও করতে পারিনি, তাই দেখাতে পারিনি। আমরা ভেতরে গিয়ে পূজা দিলাম, মহাপ্রসাদ খেলাম এবং মহাপ্রসাদ খাওয়ার পর আমরা জগন্নাথ দেবের খুব ভালোভাবে দর্শন করলাম। করে আমরা কিন্তু বাইরে চলে এসেছি 4:30 সময়। চলো বাইরে থেকে জগন্নাথ দেবের দর্শন তোমাদেরও একটু করিয়ে দিই। এই দেখো বন্ধুরা, সিংহদুয়ারে গেলে তোমরা জগন্নাথ দেবের দর্শন পাবে, ভিডিও করতে পারবে, কিন্তু এটি কিন্তু জগন্নাথ দেবের ভেতরে পূজিত হওয়া যে মূর্তিটি সেটি কিন্তু না, এটি একটি প্রতিরূপ। কিন্তু তোমরা জগন্নাথ দেবের দর্শন এখান থেকেও পেয়ে যাবে। আর তোমরা যারা জগন্নাথ দেবের দর্শন ভালোভাবে পেতে চাও তারা কিন্তু বিকালের দিকে যাবে, পূজাও দিতে পারো, দর্শনও করতে পারো। ওই সময় একটু খালি থাকে, আমরা জানতাম না বলে আমাদের একটু ভিড় এড়িয়ে যেতে হয়েছে, কিন্তু দর্শন ভালোভাবে পেয়েছি। চলে এলাম রথের সামনে। ভাগ্যক্রমে রথের পরিকাঠামোগুলো এখনও ভাঙা হয়নি, যার জন্য আমরা দেখতে পেলাম 3টি রথ, মাঝখানেরটা সুভদ্রা দেবীর, ওদিকেরটা বলভদ্র দেবের, আর এই সাইডে যেটা ছিল এটা জগন্নাথ দেবের। তো আমরা যেদিন গেছিলাম সেদিন রথটি ছিল, আর যেদিন চলে আসছিলাম পতাকা, যেদিন ধ্বজা পরিবর্তন দেখতে গেছিলাম সেদিন দেখলাম একটা রথ অলরেডি ভাঙা হয়ে গেছে। তো ভাগ্যক্রমে রথগুলোও দেখতে পেয়েছি। জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভব নয়। তো চলো এবারে হোটেলের দিকে আমরা ফিরে যাই। এই যে আমরা আবার 15 টাকার টিকিট কেটে আবার বাসে উঠে পড়েছি। বাস আমাদের হোটেলের সামনে নামিয়ে দেবে। তো পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো আরাত্রিকা।